কিছু কিছু মানুষের এখন টেন্ডেন্সি হচ্ছে টিনাকে প্রথমে একরকমভাবে বিক্রি করেছে, শেষের দিকে একরকমভাবে বিক্রি করা, মাঝে একরকমভাবে বিক্রি করা। এটাকে কন্ট্রোভার্সি বলে বলে তোমাদের মনে হয় কি? যারা বোঝার তারা কিন্তু অনেক ভিউয়ার্স বোঝে, আর যারা বোঝে না তাদেরকে জোর করে বোঝানো যায় না। প্রথমত হচ্ছে দেখো, সবাই খুব ভালো করে জানে যে ভিতরের খবর নিয়ে সে বা তারা ভিডিওগুলো করে কি করে, বা পার্টিকুলারলি সে ভিডিওগুলো মানে করে কিভাবে। এখন অনেকের মুখে শুনতে পাচ্ছি যে টিনার মা নাকি ফোকলাকে, আজকে একটা ভিডিও দেখলাম একজনের, টিনার মা নাকি ফোকলার কাছে টিনাকে ধাক্কা দিয়ে পাঠিয়েছিল যে টিনার বাবা দাদার কাছ থেকে টিনাকে উদ্ধার করে তুমি নিয়ে যাও। ফোকলা, তুমি হচ্ছ আমার মেয়ের সেই রথে, কি বলে ওটাকে, হ্যাঁ, রথে চেপে আসা রাজপুত্র, রাজকুমার। তো তুমি পক্ষীরাজে করে আসা সেই রাজকুমার, তো তুমি সেই রাজকুমার, তুমি আমার মেয়েকে নিয়ে চলে যাও, তাই তো? টিনার মা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে, টিনাকে পাঠিয়ে দিয়েছে। আর কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বা পার্টিকুলারলি একজনের কথাই আমি বলছি যার ভিডিওটা দেখলাম, আমার মনে হয় সে কি ভিতরের খবর জানতো না? কি মনে হয়? এত ভিতরের খবর, এত হ্যাঁ আমার মনে হয় এত জোর দিয়ে আমরা জোর দিয়ে কখন একটা মানুষের উপর চাপিয়ে দিই, যখন সত্যি ভিতরের খবরগুলো জেনে নিয়ে ভিডিও করা হয়, তাই তো? তার মানে ভিতরের খবর সেও জানতো নিশ্চয়ই, তাই না? টিনার বিয়েটা যে ফোকলার সাথে হয়েছিল, এত জোর দিয়ে ভিডিও করে বলা, হ্যাঁ এই হ্যাঁ ওই, এত জোর দিয়ে যে ভিডিও করে বলা, কী করে জানতো সে? ভিডিওতে এত জোর দিয়ে বলছে কি করে? আমরা তো জানি না, আমরা তো জানতাম না। কারণ ভাই আমার কাছে পরিষ্কার কথা, কি করে বলবো আমি এত জোর দিয়ে? কারণ টিনার পরিস্থিতি যে এরকম, টিনার এই তো সেদিনের ভিডিও শুনে পরিষ্কার টিনার মুখ থেকে শুনলাম যে হ্যাঁ, তার মানে টিনা নিজে বলছে যে হ্যাঁ, পরিস্থিতির শিকার টিনা হয়েছিল, সত্যি সত্যি এরকম একটা পরিস্থিতির শিকার টিনা হয়েছিল। তারপরেও মানুষের কাছে দিনের পর দিন ভিউয়ারদের কাছে ভিউয়ারদের কথা মতো তাদের মন রাখার জন্য দিনের পর দিন টিনাকে হিউমিলিয়েট করে গেছে। কখনো টিনার মা হওয়ার জায়গা বলেছে যে আমার কাছে টিনা মেয়ের মতো, কখনো টিনাকে উপদেশ দিয়েছে যে টিনা কি বলে সিরিয়াস হোস না কোনো মানে সম্পর্কের ক্ষেত্রে, রিলেশনের ক্ষেত্রে, জাস্ট ঘুরে বেড়া, জাস্ট ডেট কর। তারপর যখন দেখা গেছে ফোকলার মুখ থেকে শোনা গেছে, ফোকলা যখন ক্লিয়ার করছে এই রেকর্ডিং ওই রেকর্ডিং, এই করে ওই করে, যে এই আজকে জিম ট্রেনার, কালকে টোটোওয়ালা, কালকে এইওয়ালা, তখন কিন্তু সেই সেরকমভাবেই টিনাকে বিক্রি করে গেছে, ফোকলার কথা শুনে বিক্রি করে গেছে। তার মানে বুঝতে পারছো, মানে যেদিকে যখন পা দেবে সেদিকে তখন তুমি, তাই তো? মানে প্রফেশনালিজমটা ব্রেনে হঠাৎ করে সুইচ অফ হয়ে যায়, আবার অন হয়ে যায়, তাই না? মানে আগাগোড়া প্রফেশনালিজম মেনটেন করার কোনো ক্ষমতা এই পার্টিকুলার এই মতো মহিলাদের থাকে না, তাই না? কন্ট্রোভার্সি রাগ করতে গেলেও যোগ্যতা লাগে, যাদের যোগ্যতা থাকে না ভাই, সেটা পাবলিকের কাছে বলতে কি দোষ, যোগ্যতা নেই, কন্ট্রোভার্সি করার যোগ্যতা নেই, ভিতরে খবর নিয়ে নিয়ে ভিডিও করতে হয়। আর কিছু কিছু ওই ভিউয়ার আছে না, ওই যে মানে ছেলে না মেয়ে, আজ পর্যন্ত বুঝতেই পারলাম না, ছেলের মতো দেখতে আবার অনেক থাকে তো রে ভাই, ছেলের মতো দেখতে অথচ ভিতরে মেয়ে মেয়ে ভাব, এরকম তো থাকে। এটা খারাপ কিছু না, এগুলো সবই ভগবান প্রদত্ত, কিন্তু থাকে না ওই এর কমেন্ট সেকশানে গিয়ে বলে বেড়ায়, এর কমেন্ট সেকশানে গিয়ে, কারণ এর কমেন্ট সেকশানে মানে সারাদিন তো কাজ না থাকলে যেটা হয় আর কি, নেই কাজ তো কই বাজ, ওই কমেন্ট সেকশানে পড়ে থাকা, হত্যে দিয়ে ধন্যে দিয়ে। তো সেই হিসেবে সেই রকম ধরনের মানুষদের সাথে এত সম্পর্ক, যে কিনা কমেন্ট সেকশানে একজন ওই তোমার ওই এই কমেন্ট সেকশানে ওই কমেন্ট সেকশানে হত্যে দিয়ে পড়ে থাকা ওই পাবলিকটা যখন বলেছিল যে কেবলমাত্র ভিউয়ারদের মধ্যে আমার সাথেই ফোকলার ফোনালাপ হয়, কথা হয়, আমার সাথেই ফোকলার কথা হয়, জোর দিয়ে বলেছিল, দেখলাম তো তার সাথে খুব ভালোই সম্পর্ক। তার মানে ভিতরের খবর যে পায় এবং ভিতরের খবর নিয়ে যে ভিডিওটা হয় সেটা তো পরিষ্কার বোঝা যায়। আচ্ছা বন্ধুরা, তোমরা আমাকে বলো না যে মিলি তোমার ভিউজ নেই, এই নেই ও নেই, কী করে হবে বলো? ভিতরের খবর রাখি না তো, ভিতরের খবর তো রাখি না। যদি থাকতো তাহলে বিক্রি করতাম না, বসে থাকতাম, চ্যানেলে ধোঁয়া দিতাম না? অবশ্যই চ্যানেল গড়গড়িয়ে চলতো, যে চ্যানেলগুলো গড়গড়িয়ে চলছে ভিতরের খবর অবশ্যই থাকে, থাকে বই কি, তাই না? তোমরা একটা কথা বলো না, আজকে
ফোকলা ভালো, টিনার মা খারাপ, ধাক্কা দিয়ে টিনার মা নাকি ফোকলার কাছে পাঠিয়ে দিয়েছে। আমরা তো সবাই খুব ভালো করে জানি যে সময় টিনার মা, টিনার বাবা, দাদা কেউ টিনাকে বাড়িতে তোলেনি, তাহলে টিনার সিচুয়েশানটা কী ছিল? কোথাও একটা থাকতে হবে, কারণ কেন, তখন টিনার দাদার বিয়ে চলছিল, তাহলে কোথাও একটা টিনাকে থাকতে হবে, সেই সুযোগটা ফোকলা নিয়েছিল, এটা তো সবাই আমরা জানি। তাহলে টিনার মায়ের ধাকালে ফোকলার ওই যে বানানো গল্পটা, এটা যে সম্পূর্ণ মিথ্যে, এটা তো আমরা পরিষ্কার বুঝতে পারছি, তাই তো? আর একটা পরিস্থিতিতে দুজনের মর্জি ছাড়া হয় না। টিনা সেই সময় দিশেহারা, আচ্ছা ভালো মানুষ প্রবলেমে পড়লে, বিপদে পড়লে দিশেহারা হয়ে যায়, সেখানে টিনার দোষটা কোথায়? ও তো সেই মানে সেই কি বলবো, সেই সিঁদুরে মেঘ দেখা গরু, মানে গরু সিঁদুরে, মানে সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়, ওই তোমার ঘর পোড়া গরু যেটাকে বলে আর কি, সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়। ও তো সেরকম অবস্থা, যাবে কোথায়? ও যাবে কোথায়? সেই সুযোগটা ফোকলা নিয়েছিল। তার মানে ফোকলার সাথে পাই টু পাই সমস্ত খবর এই যে এত জোর দিয়ে বলা হতো, এত জোর দিয়ে মানুষ বলতে পারে কখন? যখন তার কাছে ঠোস একটা সবুজ থাকে, একটা কারণ থাকে, তাই তো? এটাই তো হচ্ছে মেন কারণ। আমরা সবাই জানি যে টিনা দুর্গাপুজোর সময় এসেছে, ভাই একটা বাঙালি মহিলা, বাঙালি মেয়ে, টিনার জীবনটাই তো একটু অভিশাপের মতো দাঁড়িয়ে গেছে। একটা এমার্জেন্সি বেসিসে এসেছিল, সামনে কালী পুজো আছে, ভাইফোঁটা আছে, একটা মাত্র দাদা, ফোঁটা দিয়ে যাবে না? তার একটা মাত্র বোন, তার কাকার ছেলে আছে, এই আছে, পাড়াতুতো ভাই আছে, এই আছে, কিলবিল করে, তো ফোঁটাটা দিয়ে যাবে না? কবে যাবে সেটা নিয়েও টিনাকে খিল্লি ওড়ানো হচ্ছে। এখানেই গেড়ে বসে থাকবে, যাবে না কেন? আবার নতুন করে ফোকলার সাথে জড়ানো হবে, বা আবার একটা নতুন করে কারোর সাথে জোগানো হবে। আসলে কী বলতো, এই ধরনের মহিলারা না কিমার থেকেও ভয়ঙ্কর। কিমা হচ্ছে অশিক্ষিত মূর্খ বোকা, তাতেই দেখো কিমা কীরকমভাবে চলছে, ধুরন্ধর। আর এইরকম ধরনের মহিলা কী বলতো, শিক্ষিত, দজ্জাল, চালাক, ধুরন্ধর। এরা জানে কিভাবে নিজের চ্যানেল গ্রো করতে হয়। নেশা, শুধু নেশা না, মানুষের পেশা। নেশাটা পেশায় পরিণত হলে 3 বেলা হত্যে দিয়ে পড়ে থাকতে হয়, এইভাবেই মরিয়া হয়ে পড়ে থাকতে হয়। ভাই তাহলে বলো না পাবলিকের কাছে যে তোমার দরকার মানে কি, মানে হাঁড়ি চড়ার দরকার, তাই জন্য হত্যে দিয়ে পড়ে থাকতে হচ্ছে। না হলে তো মানুষ এভাবে একটা মানুষকে আগায় গোড়ায় ডগে কেটে এইভাবে খেতে পারে না। হিসেব মতো হাত বাড়ালে পিছন ঘুরলে তো আমার যেটা মনে হয়, আগাগোড়াই মনে হয় সব কিছুই জানা, তাই তো? মানে এই ফোকলার একদম টিনার ডে 1 থেকেই সব কিছু জানা, মুখোশ পরে থাকা খালি, আর কিছু না, তাই না? আমার তো হাবভাব দেখলে সেটাই মনে হয়। এত জোর দিয়ে বলা, এত পজিটিভিটি নিয়ে, মানে জোর দিয়ে, হ্যাঁ একদম, কিন্তু কি হয়েছ, সবাইকে চেটে বেড়ানো স্বভাব হলে কি হবে? কেউ করে স্বভাবে বস, কেউ করে অভাবে। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে স্বভাব, পাড়া বেড়ানো স্বভাব যাদের থাকে, পাড়া বেড়াতেই থাকে। যেমন ওয়াইটির পাড়া বেরিয়ে বেড়ায় না, এ পাড়া ও পাড়া এ পাড়া, সবার সাথে ভাব, সবাইকে চাটতে হবে, সবার ভিউয়ার্সকে হাতাতে হবে, সবারকে প্রমাণ দিতে হবে যে আমি ভালো, ভদ্র, সকলকে ভদ্রতার সাথে, মানে অ্যাকচুয়ালি কি এই মানে যারা এই ধরনের এগুলো যুক্ত না, তারা ভালো করে জানে লোক জড়ো কীভাবে করতে হয়, লোক ডেকে নেবে আকর্ষণ ক্ষমতা কিভাবে আকর্ষিত করে নিয়ে আসতে হয়, তাই তো? এটা জানে। কিন্তু বিশ্বাস করো, এইভাবে কন্ট্রোভার্সি হয় না। পাড়া বিচরণ করে কন্ট্রোভার্সি হয় না। কন্ট্রোভার্সি করতে গেলে যোগ্যতা লাগে, পাড়া বেড়ানো লাগে না। সবাইকে তেল দিয়ে ওই এসো হরেক মাল 10 টাকা, হরেক মাল 10 টাকা করতে হয় না, ঠিক আছে? এক জায়গায় বসে নিজের মতামতটা দিতে হয় যোগ্যতা অনুসারে, যাদের ভালো লাগবে তারা আসবে। আর আমাকে সবসময় নিজেকে প্রমাণ দিতে হয় না, ভালোবাসা অর্জন করতে হয়। ভালোবাসা কখনো আমি ওর নিয়ে একবার উল্টে বললাম, একবার সোজা করে বললাম, একবার মিথ্যে করে বললাম, একবার সত্যি করে বললাম, এইভাবে পাবলিকের ভালোবাসা অর্জন করা যায় না। ভালোবাসা মানে কি, ভিক্ষে করা যায় না, ভালোবাসাটাকে অর্জন করতে হয়। যারা বুঝবে আমাকে 2 মাস পর বুঝুক, 10 মাস পর বুঝুক না, বুঝে আসুক, দিয়ে বলুক যে হ্যাঁ মিলি, তোমাকে ভুল বুঝেছিলাম, না তোমাকে ভালোবাসি, ইটস ওকে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। একটু ভিউজের জন্য দিনের পর দিন একটা মেয়েকে মানুষের কাছে ভুল প্রমাণিত করা, হ্যাঁ? এখন কালী পুজো, ভাইফোঁটা, কোনো কিছু টিকিট পাওয়া যাবে, ট্রেনের টিকিট আছে, তোমরা দেখাতে পারবে? তারপরেও টিনাকে এরকমভাবে বলা হচ্ছে দিনের পর দিন। আমরা সবাই জানি টিনার খাওয়া দাওয়া, টিনার সব কিছু আমরা জানি। টিনা আজকে তেলালো চোলালো খাবার খাচ্ছে,
বহু বছর আগে থেকে কোনো মানুষ এরকম করে ছাড়তে পারে না এত সহজে কোনো জিনিস। মজ্জায় মেশা, এগুলোকে কেউ ছাড়তে পারে না। জায়গা বিশেষে খাওয়াটা বন্ধ হয়ে যায়, আর কিছু না, আর কিচ্ছু না। টিনার খামখেয়ালি ভাব আছে, আমরা তো সবাই জানি, সবাই বলে যে খামখেয়ালি ভাবটা চেঞ্জ করো। তো ওর পয়সা, ওর মনে হয়েছে আজকে যে আমি আইফোন চালাতে পারছি না, বা যাই হোক আমার ভালো লাগছে না, পছন্দ হচ্ছে না, যাই হোক, মানুষ তো শখেও অনেক কিছু করে, মানুষের জীবনে অনেকের শখ থাকে। যে ভিডিও করছে কন্ট্রোভার্সি, যে টিনার চর্চা করছে, তার শখ নেই? তার না হয় আইফোনের শখ নেই, কিন্তু অন্য অনেক কিছু শখ তো আছে। বুড়ো বয়সেও তো মেঘে মেঘে বেলা হলেও শখ তো থাকে। তাহলে টিনার এই বয়সে একটা, সে রোজগার করছে, তার আইফোনের কেনার যোগ্যতা আছে, সে শখটা মেটাতে পারে না? সে রোজগার করছে, ইএমআই দিচ্ছে, তাহলে তার শখ, তার যদি মনে হয় যে তার ফোন এক্সচেঞ্জ করবে, করবে। আইফোনের সেটিংস অনেকেই জানে না, আচ্ছা আচ্ছা লোক জানে না, সবাই সেটিংস জানে না, ও পারছে না, ওর মনে হচ্ছে ওর ভালো লাগছে না, আইফোন তো ভালো লাগছে না, ওর ক্ষমতা মতো ফোন নেবে, সেটা ওর ব্যাপার, তাই না? আসলে ব্যাপারটা হচ্ছে মুখোশ, ভালো মানুষের মুখোশ পরে শুধু টিনাকে এদিক কাটা ওদিক কাটা এদিক করা। 3 বেলার মধ্যে 3টে কন্টেন্ট তো দিতে হবে ভাই। খাবে কি? লে পাগলা চুলকেলে, কাকে চুলকোবে? টিনার ঠ্যাংটা সামনে আছে, চুলকেলে চুলকেনে ভালো করে। কারণ জানে টিনা তো বলতে আসবে না কিছু, টিনা তো ওরকমভাবে বলতে আসে না। সুযোগটা সদ্ব্যবহার করা দরকার, সুযোগের সদ্ব্যবহার করে করেই তো আজকে এই জায়গায়। এনার লাইভেই তো দেখেছি, টিনা যখন আসতো, ফোকলা যখন আসতো রাতের লাইভে, তখন কি এন্টারটেন করতো, কি নয় কি এন্টারটেন করতো টিনাকে আর ফোকলাকে। এ ফোকলা এসে গেছে, এই এসে গেছে, ফোকলার নাম ধরে এসে গেছে, এসো জামাই বসো, যেন মনে হবে জামাই খাতির করছে, তাই না? যেন জামাই খাতির করছে। কেন ফোকলাকে এন্টারটেন করতো? ফোকলা যদি খারাপ ছিল, ফোকলা যদি ভালো ছিল, খারাপ ছিল, কেন ফোকলাকে এন্টারটেন করতো? কেন করতো? কারণ ভিতরে ভিতরে আমার মনে হয় সবই জানতো যে সত্যিই এটা জামাই বাবা জীবন, তাই না? মনে হয় জানতো, না হলে কি করে এন্টারটেন করতো? একটু ভেবেই তোমরা বলো না। আজকে ফোকলার সব কথা সত্যি, টিনার মা খারাপ হয়ে গেল, তাই না? ভিতরের খবর, তাই না? খেলা হবে কাকি, খেলা হবে, খেলে যাও, খেলা হবে। নিজেকে চালাক ভাবা উচিত নয়। পুরো খবর কখন কোথা থেকে কি চলে আসে কেউ বলতে পারে না, কখন কি প্রমাণ কাদের কাছে কখন ঘোরাঘুরি করে কেউ বলতে পারে না। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, সবাই ভালো থেকো, টাটা।